আসসালামু আলাইকুম। হারানো মোবাইল ফিরে পেতে অনলাইনে কিভাবে সঠিক নিয়মে ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারকে ব্যবহার করে আপনারা অনলাইনে জিডি তৈরি করবেন হারানো মোবাইল ফিরে পেতে আজকের এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে লাইভ দেখাবো। সো সম্প্রতি আমার একটি মোবাইল হারিয়ে গিয়েছে। সেই হারানো মোবাইল ফিরে পেতে আমি অনলাইনে জিডি করব, পাশাপাশি একদম লাইভ আপনাদেরকে দেখাবো আপনার অথবা আপনার পরিবারের আত্মীয়স্বজন যে কারো মোবাইল হারিয়ে গেলে কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনারা জিডি করবেন, সেই জিডির মাধ্যমে মোবাইলটি খুঁজে পাবেন। অলরাইট, তো অনলাইনে জিডি করার জন্য গুগলে গিয়ে আপনি মোবাইল ফোন অথবা কম্পিউটারে জিডি অনলাইন অথবা অনলাইন জিডি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে gd.police.gov.bd এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার সামনে চলে আসবে। তো আসার পর আপনি হোম ইন্টারফেসে কিন্তু প্রত্যেকটি নির্দেশিকা এখানে পেয়ে যাবেন। বিশেষ করে যারা একদমই নতুন তারা কিন্তু এই নির্দেশনাগুলি আপনারা বাংলা ভাষায় যেহেতু রয়েছে সুন্দরভাবে পড়ে নিতে পারেন, তাহলে ভিডিও দেখে আপনি হারানো মোবাইল ফিরে পেতে অনলাইনে জিডি করার কাজটি আরও অনেক সহজ হয়ে যাবে। তো এখান থেকে আপনি আসার পর এখানে দেখবেন প্রবেশ করুন, লগইন এবং রেজিস্ট্রেশন বলে দুটি অপশন রয়েছে। যারা একবারেই নতুন তারা এই রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে দেখুন সেবা গ্রহীতা কিভাবে অনলাইনে জিডির আবেদন করবেন। এখানে প্রত্যেকটি নির্দেশিকা দেওয়া আছে যে শুরুতে আপনার মোবাইল ফোনে যেতে হবে, যাওয়ার পর আপনি অনলাইন জিডি অ্যাপটি ডাউনলোড করে নেবেন এবং ইনস্টল করে নেবেন। দেন এরপর আপনারা এটাকে আনইনস্টল যদি এটিকে পূর্বে থেকে ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই আনইনস্টল করে নেবেন। দেন এরপর এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, অর্থাৎ আপনার মোবাইল ফোনে শুরুতে গিয়ে এই অ্যাপটিকে ইনস্টল করতে হবে। দেন আপনারা এই কাজটি কিন্তু এখান থেকে করতে পারবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট যখন আপনার হয়ে যাবে তখন এখানে দেখুন মোবাইল ফোনে কিভাবে কাজ করবেন সেগুলি ধারাবাহিকভাবে, অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পর্কে প্রত্যেকটি ধাপ কিন্তু এখানে স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি গুগল প্লে স্টোরের এখানে যদি আপনি ক্লিক করে দেন সরাসরি অ্যাপটি কিন্তু এখান থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। বর্তমানে 1 মিলিয়ন প্লাস কিন্তু ডাউনলোড এই অ্যাপটি হয়েছে। সো এই অ্যাকাউন্ট ক্রিয়েট করা আপনার হয়ে গেলে প্রবেশ করুন, এই অপশনে চলে আসবেন। আসার পর আপনার এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অলরাইট, অ্যাকাউন্ট তৈরি করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ব্যবহার করবেন তা লগইন ইন্টারফেসে সেই ইনফরমেশন দিয়ে দিবেন। দেন এরপর সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে লগইন অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলে চলে আসবে। আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার এখানে একটি প্রোফাইল তৈরি হবে, আপনার ইমেজ সহকারে সব কিছু ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে জিডি করার জন্য জিডি এর আবেদন এবং ড্যাশবোর্ড, সো আমরা জিডি এর আবেদন এই অপশন সিলেক্ট করে নিচ্ছি। দেন এরপর এখান থেকে দেখুন কোনো কিছু হারিয়ে গেলে জিডির জন্য হারানো নির্বাচন করুন, অর্থাৎ এখানে প্রথম অপশনটি যেহেতু আমাদের মোবাইল ফোন হারিয়ে গিয়েছে আমরা এটাকে ক্লিক করে দেব। দেন এরপর ধরন নির্বাচন করুন, ঠিক আছে, পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দিবেন। দেন এরপর আপনার কোন বিষয়টি হারিয়ে গিয়েছে এখান থেকে আমাদের যেহেতু মোবাইল হারিয়ে গিয়েছে আমরা মোবাইল ফোন সিলেক্ট করে দিব। দেন এখানে আপনার প্রয়োজনীয় মোবাইলের তথ্যগুলি দিতে হবে। খুবই সহজ, মোবাইল যখন আপনি কিনেছেন মোবাইলের যে প্যাকেটটি রয়েছে সেই প্যাকেটের গায়ে কিন্তু এই প্রত্যেকটি ইনফরমেশন রয়েছে। তো আমরা এই ইনফরমেশনগুলি দিয়ে নিচ্ছি। অলরাইট, তো দেখুন এখানে মোবাইল তথ্যের ঘরে ধরন আপনার মোবাইলটি স্মার্টফোন, বাটন ফোন যেটি হোক আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমারটি যেহেতু স্মার্টফোন আমি দিয়ে দিচ্ছি। মডেল নাম্বার এখানে আপনি টাইপ করে লিখে দিবেন। এরপর অপারেটিং সিস্টেম আপনার এটি অ্যান্ড্রয়েড না iOS না উইন্ডোজ, এখান থেকে যেহেতু অ্যান্ড্রয়েড দিয়ে দিব। আইএমই নাম্বারটি আপনি অবশ্যই প্যাকেটের গা থেকে সুন্দরভাবে দেখে নেবেন। আইএমই নাম্বার 1 যেটি সেটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন। আইএমই নাম্বারটি কিন্তু মেন নাম্বার। দেন এরপর ব্যাটারি অ্যাম্পিয়ার দিয়ে দিবেন, র্যাম দিয়ে দিবেন, এরপর আপনি পরিমাণ দিয়ে দিবেন, এরপর ব্যবহৃত ফোন নাম্বার যে ফোন নাম্বারটি হারিয়ে যাওয়ার সময় ছিল সেটি দিয়ে দিবেন। এই পাশে আপনার মোবাইল ফোনের সঙ্গে কোনো অ্যাক্সেসরিজ আছে কিনা সেটি সিলেক্ট করবেন, কোন ব্র্যান্ডের এটি সিলেক্ট করবেন। আইএমই নাম্বার 2 যেটি রয়েছে সেটি দিয়ে দিবেন, মূল্য একটি আপনি দিয়ে দিবেন, এরপর র্যাম দিয়ে দিবেন। এরপর এখান থেকে আপনি চাইলে কাভারের সব ফটো অথবা আপনার মোবাইলে ফটো এটি আপনি চাইলে এখান থেকে দিয়ে দিতে পারেন। এখান থেকে অন্য আর কোনো তথ্য দেওয়ার প্রয়োজন নেই। দেন এরপর আপনার জরুরি প্রয়োজনে যোগাযোগ প্রযোজ্য ক্ষেত্রে এখান থেকে আপনাকে দিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিচ্ছি, এরপর এখান থেকে আমি দিয়ে দিচ্ছি আমি এই সম্পর্কটি দিয়ে দিচ্ছি। দেন এরপর এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন, এখান থেকে বিভাগ সিলেক্ট করে দিবেন যে ব্যক্তির নাম দিতেছেন তার বিভাগটি কোথায় আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে নওগাঁ দিয়ে দিচ্ছি।
এরপর সেই ব্যক্তির থানা এখান থেকে দিয়ে দিবেন। আপনারা জাস্ট এখান থেকে আপনার নামটিও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখান থেকে একটি করে প্রত্যেকটি ইনফরমেশন দিয়ে নিচ্ছি। তো ক্লিক করে দিলে এখান থেকে দেখুন শনাক্তকরণ তথ্য এখানে দিয়ে দিতে হবে যে কি কালারের ফোন। সো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, আমারটি যেহেতু ব্ল্যাক কালার, আমি এখান থেকে ব্ল্যাকটি খুঁজে ব্ল্যাক কালার দিয়ে দিব। এরপর মেমোরির ছবি, এরপর এখান থেকে যদি ছবি থাকে তাহলে দিয়ে দিবেন। এরপর ফোন বক্সের ছবি এখানে আপনি এটি দিয়ে দিতে পারেন। শনাক্তিকারী চিহ্ন যদি কোনো চিহ্ন থাকে দিয়ে দিতে পারেন। এরপর ফোনের ছবি, আপনার ফোনের ছবিটি এখানে দিয়ে দিতে পারেন। দেন এখান থেকে যুক্ত করুন এই অপশনে ক্লিক করবেন যদি এই সংযুক্তিগুলি থাকে। দেন এরপর এখান থেকে পরবর্তী ধাপে চলে যাবেন। এরপর হারানোর স্থান, সময়, ঘটনার বর্ণনা এখানে আপনাকে সংক্ষেপে দিয়ে দিতে হবে। আপনাকে বিভাগ, কোন বিভাগ থেকে ফোনটি হারিয়ে গিয়েছে, যেহেতু আমার ঢাকা বিভাগ, ঢাকা আমি দিয়ে দিলাম। দেন এরপর জেলা, এখান থেকে জেলা আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যেই জেলা থেকে হারিয়ে ফেলেছেন। এরপর সেখান থেকে থানা, এখান থেকে থানাটি আপনাকে সুন্দরভাবে নির্বাচন করতে হবে। এরপর স্থানের বিবরণ, এরপর এখান থেকে ওয়ার্ড নাম্বার, কোন ওয়ার্ড থেকে এটা হারিয়ে গেছে সেই ওয়ার্ড নাম্বারটি সিলেক্ট করবেন। এরপর এখান থেকে এলাকা, সো এখান থেকে আপনারা এলাকাটা সিলেক্ট করে দিতে পারেন এখান থেকে। দেন এরপর স্থানের বিবরণ, এখানে সংক্ষেপে অবশ্যই বাংলা ভাষায় কিছু বিবরণ আপনাকে লিখতে হবে। অলরাইট, তো হারানোর স্থান ও সময়ের বিবরণ এখানে দিতে হবে। আপনি কোন স্থান থেকে হারিয়েছেন বিভাগ সিলেক্ট করবেন, দেন জেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, ওয়ার্ড নাম্বার সিলেক্ট করবেন। এরপর এলাকা বা গ্রাম সিলেক্ট করে দিবেন। স্থানের বর্ণনা হিসাবে কিছু বর্ণনা আগে থেকে লিখে রাখবেন, আপনার নাম, পিতার নাম এবং কিভাবে মোবাইল ফোনটি হারিয়ে গিয়েছে তার বর্ণনা বাংলায় লিখে দিবেন। এরপর কোন তারিখে হারিয়ে গিয়েছে এবং কোন তারিখের মধ্যে আপনি আইডিয়া করছেন কোন সময়ে হারিয়ে গেছে, এগুলি কিন্তু খুব সহজ বিষয়। আপনি জাস্ট টিক মার্ক দিয়ে এগুলি সিলেক্ট করে দিবেন। এরপর ঘটনার বর্ণনা, এখান থেকে আপনি চাইলে কিন্তু এখান থেকে দেখুন স্থানের বর্ণনা, অর্থাৎ আপনি কোন স্থান থেকে হারিয়েছে এখানে কিন্তু স্থানের বর্ণনা দিতে হবে এবং এখান থেকে আপনি ঘটনার বর্ণনা দিতে পারেন স্থানের। দেন এরপর এখান থেকে আপনাকে স্থানের নাম লিখে দিতে হবে, বাংলা ভাষায় আপনি স্থানের নাম লিখে দিবেন। এরপর আপনার এটি স্থানের প্রকৃতি, বাসা না শিক্ষা প্রতিষ্ঠান না স্টেশন না বাস স্ট্যান্ড বা দোকান, পার্ক, সব কিছু এখানে কিন্তু কর্মস্থল, সব কিছু এখানে কিন্তু টোটাল আপনার এখানে কিন্তু এখানে থাকবে রাস্তার মোড়। সো আমি এটা রাস্তার মোড় দিয়ে দিলাম। দেন এরপর এখান থেকে দেখুন স্থানের অবস্থান, কোন অবস্থানে, পার্শ্বে, মধ্য, তো মধ্য আমার হারানোর অবস্থা, নিজে অজ্ঞাতে হারিয়ে যাওয়া, নিজের অজান, তো এখান থেকে হারানোর অবস্থা সিলেক্ট করে দিতে হবে। নিজের অজান্তে হারিয়ে যাওয়া আছে, আরও অনেক কিছু আছে, আপনার যেটি প্রয়োজন সেটি আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। এবং আপনি কি স্মার্টফোনটি খোঁজাখুঁজি করেছেন, হ্যাঁ এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর এখান থেকে নিচ দিয়ে দিবেন। এরপর পুনরায় এখান থেকে আপনি সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন টাইপ অফ ইয়োর অবজেক্ট, সো এখান থেকে আপনার প্রত্যেকটি ইনফরমেশান কিন্তু রিভিউ আকারে চলে আসবে। তো এখান থেকে আপনি যে কাজ করবেন, মোবাইলের তথ্য যদি এই সব কিছু ঠিকঠাক থাকে, আই হ্যাভ এগ্রি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। দেন এরপর এখান থেকে ফাইনাল সাবমিট, যদি সকল ইনফরমেশান আপনার ঠিকঠাক থাকে পুনরায় আপনি দেখবেন এবং এখান থেকে ফাইনাল সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফোন নাম্বারে একটি ওটিপি কোড চলে আসবে, সেই ওটিপি কোডটি জাস্ট এখানে আপনারা টাইপ করে দিবেন। অলরাইট, ওটিপি কোডটি দেওয়া হয়ে গেলে নিচে থেকে ভেরিফাই ওটিপি এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে, অর্থাৎ আপনার কিন্তু এই মোবাইল ফোন হারিয়ে যাওয়া সম্পর্কে যে অনলাইন জিটি, সেই জিটিটি কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন এখান থেকে একটি ট্র্যাকিং নাম্বার রয়েছে, এই ট্র্যাকিং নাম্বারটা অবশ্যই আপনারা সংরক্ষণ করে রাখবেন। পরবর্তীতে আপনার এই জিডিকৃত মামলাটি কী অবস্থায় আছে আপনি অনলাইনের মাধ্যমেই কিন্তু এই ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনারা দেখতে পাবেন, সেটিও আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সো এখান থেকে দেখুন লেখা আছে অনলাইন জিটি ট্র্যাকিং নাম্বার সংরক্ষণ করুন।
তথ্য দিয়ে সহায়তার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। অ্যাপ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন, অর্থাৎ আপনি চাইলে সরাসরি তাদের সঙ্গে কিন্তু এই ফোন নাম্বারটিতেও যোগাযোগ করতে পারবেন। এখন আপনি চাইলে বিস্তারিত রিপোর্ট রয়েছে, আবেদন প্রিন্ট রয়েছে। তো আপনি যদি চান এই আবেদনপত্র যেটি আপনি করেছেন, এখানে আবেদনপত্রটি কিন্তু আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে সরাসরি সশরীরে আপনার নিকটস্থ সেই থানায় যেয়ে এটি জমা দিতে পারেন, অথবা আপনাকে অপেক্ষা করতে হবে। তারা চেক করার পর যদি সব ঠিকঠাক থাকে তাহলে অনলাইনের মাধ্যমেই তারা কিন্তু এটি অ্যাপ্রুভ করে তদন্তের কাজ শুরু করে দিবে। অলরাইট, তো আবেদন করা হয়ে গেলে আপনি চাইলে আপনার ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পর এখান থেকেই যে ড্যাশবোর্ড অপশন, এখানে আসলেই এখান থেকে দেখুন অপেক্ষমান আবেদন, অর্থাৎ আপনার আবেদনটা সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে এটি কিন্তু অপেক্ষমান অবস্থায় আছে। এখানে জিডির ট্র্যাকিং নাম্বার, তারিখ, সময়, জিডির নাম্বার এবং জিডির ধরন সব কিছু এখানে কিন্তু ডিটেলস থাকবে। আপনি এখান থেকে আবেদন এই অপশনের উপরে ক্লিক করলে, যেটি বলেছিলাম যে আপনার আবেদন কপিটি আপনি পাবেন, এটি প্রিন্ট আউট করে সরাসরি আপনি সশরীরে যদি থানায় নিয়ে যান তাহলে খুব দ্রুত এটি অ্যাপ্রুভ হয়ে যাবে। আর যদি আপনি অপেক্ষা করেন তাহলেও এটি অ্যাপ্রুভ হবে, কিছু সময় লাগতে পারে বা তারা আপনার ফোনে যোগাযোগ করে সেটি অ্যাপ্রুভ করে দিবে। দেন এরপর আপনি এখান থেকে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, এখানে গৃহীত আবেদনের এখানে আসবে, এরপর প্রক্রিয়াধীন আবেদনে আসবে, তদন্তাধীন অবস্থায় আসবে, এরপরে নিষ্পত্তি হয়েছে এখানে চলে আসবে। অর্থাৎ আপনাকে এই ধাপগুলি অটোমেটিক্যালি আপনার পূরণ হয়ে যাবে যখন আপনি অনলাইনে সঠিক নিয়মে আপনার হারানো জিনিস খুঁজে পেতে অনলাইনে জিডি করবেন। সো এভাবে খুব সহজেই ঘরে বসে হারানো মোবাইল ফোনের অনলাইন জিডি আপনারা করতে পারবেন। সো কোনো বিষয় যদি স্কিপ করা হয়ে থাকে বা কোনো বিষয় আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্টসে জানাবেন। সরাসরি আমি আপনাদেরকে কমেন্টসের রিপ্লাই দিয়ে সাহায্য করব। ধন্যবাদ সবাইকে।